মজাদার হয়। এক প্লেট পোলাও অনায়াসে শেষ করা যায় শুধুমাত্র এই ডিমের কোরমাটা দিয়ে। এটা বানানো একদম সহজ, হাতে যদি থাকে মাত্র 15 মিনিট, ইজিলি 15 মিনিটের মধ্যে এই ডিমের কোরমাটা বানিয়ে ফেলতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আজকে আমি 5টা ডিমের কোরমা বানাবো। তো 5টা ডিমের কোরমার জন্য এখানে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আমার সম্পূর্ণ বেরেস্তাটা লাগবে না, আমি অন্য একটা রেসিপিতে আরো কিছু বেরেস্তা ইউজ করবো, তাই এখানে একবারে বেরেস্তাটা করে নিয়েছি। আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলোকে একদম ভালোভাবে হার্ড বয়েল করে নিয়েছি। এখন ডিমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো এখন এই ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু সামান্য পোক করে নেব, যাতে লবণ আর মশলাগুলো একটু ভিতরে ঢুকে। এখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই আমি একটু নেড়ে দিব। যেহেতু আমার তেলটা গরম ছিল, তাই একটু ছিটে আসার বা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর চুলার আঁচ কমিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য হাফ টি স্পুনের মতো লবণ আর হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েছি একটু কালার আসার জন্য। তারপর ডিমগুলোকে আমি 2 পাশ একটু ভালোভাবে ভেজে নেব। যখনই এরকম পোড়া পোড়া ভাব চলে আসবে, তখনই কিন্তু আমি ডিমগুলোকে তেলের মধ্যে থেকে নামিয়ে নেব। এখন আমি সেম প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব 2 স্টিক দারচিনি, 3-4টা লং, 2টা এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তারপর এর মধ্যে সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ। দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ। আবারও মশলাগুলো 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেওয়ার পর যখন তেল উপরে ভেসে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ইউজ করেছি। আপনারা চাইলে পাতায়ও বেটে নিতে পারেন। এরপর আমি ঝালের জন্য এখানে কাঁচামরিচ পেস্ট দিচ্ছি। এখানে আমি 5টা কাঁচামরিচ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম আর কিশমিশের পেস্ট। এখানে আমি 15টা কাজু বাদাম আর 15টা কিশমিশ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা স্মেল চলে যায় আর উপর দিয়ে এরকম তেল ভেসে না ওঠে। উপর দিয়ে এরকম তেল ভেসে উঠলেই কিন্তু আমাদের এই মশলাটা রেডি হয়ে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই, প্রায় 2 টেবিল চামচের মতো এখানে টক দই আছে। টক দইটাকেও এখানে খুব ভালোভাবে 2-1 মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতো বেরেস্তা, আর বেরেস্তাগুলোকে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরই আগে থেকে বেঁচে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ডিম আর মশলাগুলো একসাথে আরো 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্রায়